বন্ধুরা শুভ দুপুর। আজ মঙ্গলবার। মঙ্গলবারে তো আমি আর আমার মেয়ে এতটা খাই না, আগেও বলেছিলাম নিরামিষ নিয়ম করে। ছেলে তো নিরামিষ খায় মঙ্গলবার দিন নিয়ম করে, তো এই জন্য আজ কিন্তু পুরোপুরি নিরামিষ। তো ও এখন নেই বাড়িতে, ও চলে গেছে পুজো দিতে। বললো মা আসতে একটু দেরি হবে, তোমরা খেয়ে নাও। ও খেয়েছিল সকালবেলা একটু রুটি তরকারি, তো বললো এখন খিদে নেই। আমি বললাম ঠিক আছে আমরা খেয়ে নিচ্ছি। তো মঙ্গলবারে সব কিছু দুপুরের খাওয়া নিয়ে এসে গেলাম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন এই শীতের মধ্যে। আমরাও চলছে, ভালোই আছি। হঠাৎ হঠাৎ একটু শীতটা তো বেশি পড়ে গেছে, এই জন্য একটু মাথাটাও বেশ একটু টনটন করছে, আমার বেশ ব্যথা করছে মাথাটা। তো যাই হোক, সব কিছুর মধ্যে নিরামিষ রান্না করতে কিন্তু আমার খুব বেশি ভালো লাগে। দুটোর মধ্যে নিরামিষ আর মাছ মাংস যাই বলুন, তো দুটোর মধ্যে নিরামিষটা আমার খুব প্রিয়। শাক করে নিলাম আজ, পালং শাক আর ঘি। আর মেয়ে কাজ করছে, কাজ করতে করতে ওর থালাটা ওই বেড়ে নিয়েছিল। বললো আমার তো দেরি হয়ে যাচ্ছে, তো আমি আমার থালাটা বেড়ে নিচ্ছি। আমি আস্তে আস্তে, ও সব একসঙ্গে করে ও খেতে ভালোবাসে, তো ওই দেখুন ওর থালাটা ও সাজিয়ে নিয়েছে। কিন্তু এই যে আজ বানিয়েছি স্পেশাল আপনার মঙ্গলবারে বেগুনের ফুলুরি। তো এগুলো আপনার ওই যে ছোট ছোট বেগুন আছে না, এগুলো ডাটা শুদ্ধই আমি এরকম করে কেটে নিয়ে নিই। আমার এটা একটু জমাট বেঁধে গেছে, কারণ প্রথমে নিয়েছিলাম আপনার একটা ছোট কড়ার মধ্যে, তো এই জন্য এটা এরকম হয়েছে। পরে আবার চেঞ্জ করে দিয়েছি, কারণ একসঙ্গে এটা জমে থাকলে এই দেখুন এটাকে ছড়িয়ে দিয়েছি। তো এটা এইভাবে যতটুকু পারা যায় আমি যখন কাটি এগুলোকে খুব একটু পাতলা পাতলা করে এরকম পিস করে নিই। তারপর দেওয়ার সময় আপনার এরকমভাবে ধরে চেপে দিই। তো এরকমভাবে একটু ধরে ভালো করে চেপে দিলে আপনার ফুলগুলি একদম খুলে খুলে আসে। তো এটা কিন্তু আমাদের ঘরে খুব প্রিয় খাবার, তাই আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। পেয়ে গেছি কালকে এটা, তো পেয়ে যাওয়াতে আজ এটা বানিয়ে নিলাম, খাওয়া শুরু করছি। আজও বেগুন দিয়েই শাক বানিয়েছি, কারণ পালং শাক তো বেগুন দিয়েই ভালো লাগে। আলু দিয়েও আমরা বানিয়ে থাকি পালং শাকটা, কিন্তু বেগুন দিয়ে বেশি ভালো লাগে। ও মনে হয় ঘিও নেয়নি, ঘি দেবো। আজ বানিয়েছি নিরামিষ ঘন্ট। নিরামিষ ঘন্ট বানিয়েছি কারণ ছেলে খুব একটা সবজি খেতে চায় না, তো এই জন্য একটু নিরামিষ ঘন্ট বানিয়েছি। এই দেখুন, এটার মধ্যে আপনার আলু দিয়েছি। আলু তো দিতেই হয়, স্পেশাল আলু আমাদের সবার। তো আলু দিয়েছি আপনার, সয়াবিন দিয়েছি। সয়াবিনগুলো প্রথমে একটু গরম জলে ভিজিয়ে রেখেছি, ভাজিনি, ভাজলে শক্ত হয়ে যায়। তো আলু, সয়াবিন আর মটরশুঁটি, ঘরে সবই ছিল, মটরশুঁটি, নারকেল কুচি আর কিশমিশ আর কাজু। কাজুটাও একটু ভেজে দিয়েছি, মানে সব টুকিটাকি জিনিস আর কি ঘরে, সবগুলো মিলিয়ে কিছুই আনতে হয়নি। আর এই দেখুন কাজু, ব্যাস এইগুলো দিয়ে করেছি। আর সঙ্গে এই যে খাসার চাল। খাসার চালটা কিন্তু এখানে আপনার আমি খাসার চাল যখন প্রথমে এসেছিলাম তখন ভাবছি যে কি বলে খুঁজতে হবে চালটাকে। তারপর আমার ছেলে দোকানে গিয়ে দেখালো যে খাসার চাল, চালটা দেখালো ওদেরকে পিকচারে। দেখার পর ওরা বলল এটা তো আম্বে মোহর এটার নাম। তো সেই তখন থেকে পাই, সব দোকানে খুব একটা পাওয়া যায় না আপনার, তো তখন থেকে পেয়ে যাচ্ছি। তোকে দেবো আর একটু। ও খুব ভালোবাসে, মেয়ে ছেলে দুইজনই খুব খেতে ভালোবাসে। তো আম্বে মোহন নামে এটা আপনার এখানে পাওয়া যায়, সব দোকানে পাওয়া যায় না। একটু সামনে বড় বড় দোকানগুলো যেগুলো আছে, ছোট দোকানে পাওয়া যায় না, তো ওইগুলিতে পাওয়া যায়। তো ওই ওই দেখুন খাসার চাল একদম আমাদের মতোই, খাসার চালও বলি আমি। আর এটাতে তো গোবিন্দভোগও অনেকে বলে থাকেন, তো সেই চাল, সেম চালই। তো এগুলো পাওয়া যায় এখানে, তো এই জন্য বানিয়ে নিলাম আজ নিরামিষ ঘন্ট। এখানে আপনার আরেকটাও চাল পাওয়া যায়, ইন্দ্রাণী চাল। এটা আপনার আমাদের গোবিন্দভোগ চালের মতোই, কিন্তু একটু বড় থাকে। আমাদের গোবিন্দভোগ চালটা যেরকম একটু ছোট থাকে না, আর ওইটা আপনার একটু বড় থাকে দেখতে। কিন্তু কেউ রান্না যদি করে আমি আশেপাশে, পুরো আপনার গোবিন্দভোগ চালের মতো স্মেল আসে।
তো ওনারাও আমাকে, আমি একদিন জিজ্ঞেস করেছিলাম তোমরা কোন চাল খাচ্ছ এটা, তখন এখানে একটা বউ আছে আমার পাশে, ও থাকে, তো ওকে আমি তুমি করেই বলি। বললো যে আমরা তো এটাকে ইন্দ্রাণী নামে চিনি, এটারও একটা টাইম আছে আপনার, আমাদের যখন নতুন চাল উঠে তখনই পাওয়া যায়। একবার আমাকে বলেছিল এটা আমি নেব নাকি, তারপর আমি বললাম হ্যাঁ নেব। তারপর ওর ঘর থেকে এমনিতেই আমাকে একটা বড় একটা কৌটো দিয়ে আমাকে দিয়েছিল, বললো খেয়ে দেখো কীরকম। তারপর আমি পোলাও বানিয়েছিলাম, সেমই আপনার, শুধু সাইজে ছোট বড় এইটুকুই। আমার ছেলে অনেক সবজিই খায় না, যে কারণে ওর নিরামিষের দিন এসবই করতে হয়। আর ওই দিন ওরা ভাত কম খায়, ওই আপনার গোবিন্দভোগ চালে এটাই তো পেট ভরে যায় নিয়মিত, এটা চালের মতোই, ভাতের মতোই, তো ওই দিনে ওরা ভাত কম খাবে। একটু এলাচি দারচিনি দিয়েছি, আর আপনার ফোড়ন দিয়েছি মেথি আর মৌরি, আর নামিয়ে ঘি দিয়েছি। ঘিটা একটু বেশি করে দিই, নিরামিষে তো এমনিতেও একটু বেশি ঘি ভালো লাগে। আর চালগুলি একটু ভেজে নিয়েছি, যেভাবে আপনার মাছের মুড়ো দিয়ে আমরা ঘন্ট করি ওইভাবেই। ধনে গুঁড়ো দিইনি আমি, কিন্তু আপনার জিরে গুঁড়ো আর আদা। একদিন নিরামিষের দিনে এরকম করে দেখতে পারেন, কারণ ছেলেমেয়েরা তো অনেকেই আপনার সবজি খেতে চায় না, এটা কিন্তু ভালো লাগে। আর এখন তো মটরশুঁটি আছে, এই জন্য আরও ভালো লাগে। আমি এখন গরম গরম রান্না করে খেতে বসেছি, তো এই জন্য একটু ঝোলটা রেখেছি, কারণ সয়াবিন আর চাল সব কিছু মিলেই তো আপনার ঝোলগুলো টেনে নেয়। আমার ছেলে মোচা খায়, কিন্তু মোচাটা তো আপনার এখানে পাওয়া যায় না, পাওয়া যায় না সেটাও বলবো না, আবার পাওয়া যায়, যেটা এনেছিল আমার মেয়ে একদিন অনলাইনে দেখে, পুরো তেতো। চাল কুমড়ো খায় না, যে চাল কুমড়ো দিয়ে এরকম তো গোবিন্দভোগ চাল দিয়ে করা যায়, এটাও খায় না। অনেক কিছু ও খায় না, মেয়ে খায় অনেকটা, মেয়ে ভেজিটেবল খুবই ভালোবাসে। সয়াবিন আমি একটু বেশি করেই দিয়েছি, এটা আপনার ওরা দুবেলাই খাবে। নারকেল, নারকেল দেবো। ওই তো অনেক তরকারি আছে আপনার দুপুরবেলা খেলে রাতের বেলা খেতে চায় না রাতে, কিন্তু এটা খাবে, এটা আপনার রাতেও চলবে। তো এই জন্য আমি ভালো করে একটু ঝোল টোল রেখেছি। আর দেবো একটা আলু, আর কি দিই, চিনেবাদামও দিতে পারেন, কাজু বাদাম ছিল আমার কাছে, ওই থাকাতে আমি দিয়ে দিয়েছি। নাহলে চিনেবাদাম দিয়ে করতে পারেন, চিনেবাদাম, নারকেল, মটরশুঁটি সব মিলিয়ে কিন্তু বেশ জমে যায় এটা। আর ঝোলটা প্রথমে একটু রাখবেন, কারণ পরে তো আবার সেই সয়াবিন দিলে, সয়াবিন না দিলে ভালো লাগে না, কিন্তু খালি খালি লাগে। এমনিতে দিনে তো মটরশুঁটিটা পাওয়া যায় না, তখন দিই না, শুধু মটরশুঁটিটা বাদ পড়ে যায়, তা না হলে এটা নিরামিষ দিনে হয়ে থাকে আমাদের ঘরে। আজকে বানিয়েছি আর টমেটোর চাটনি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর সর্ষে আর মৌরি ফোড়ন দিয়ে আমি টমেটোর চাটনিতে, মিষ্টি চাটনিতে। আর সঙ্গে খেজুর ছিল ঘরে, একটু খেজুরও দিয়ে দিয়েছি। আর শুকনো লঙ্কাটাকে আমি একটু মাঝখান দিয়ে একটু
কেটে দিই, কারণ একটু ঝাল ঝাল না লাগলে চাটনি ভালো লাগে না। আমাদের কিন্তু ওই রকম নেই যে পাঁপড় দিয়েই খেতে হবে, চাটনি হলেই হলো, যেভাবেই খাওয়া হোক। দেখি কিরকম হয়েছে। আমি একটু আবার ভাত দিয়েও খেতে ভালোবাসি চাটনিটাকে। পাঁপড় হলে আরো জমে যায়, সেটা আবার আরেক রকম। এমনিতে ভাত দিয়েও একটু খাই, আমি খাই। ওদের পাঁপড় হলেও চলে, না হলেও চলে, কারণ চাটনি খুব ভালোবাসে, বিশেষ করে টমেটোর চাটনিটা। তোকে দেবো আর একটু অল্প। খেজুর। হুম। খেজুর দিলে একটু বেশি ভালো লাগে। টমেটোগুলোও খুব ভালো ছিল, একদম লাল টকটকে। টমেটো ভালো না হলে কিন্তু চাটনিটা ভালো হয় না। আমি একদম জল দিইনি, জল ছাড়াই করেছি। টমেটোর যে জলটা উঠেছে না, সেটাতেই সেদ্ধ হয়ে গেছে। খাওয়ার পরে মিষ্টি জিনিস তো আমাদের খুবই প্রিয়, সবার ঘরেই। মোটামুটি সবাই মিষ্টি খেতে ভালোবাসি আমরা। তো সবসময় তো এরকম খাই না, কারণ শরীরের জন্য আবার ঠিক না, কিন্তু মাঝে মধ্যে হলে কিন্তু ভালোই লাগে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, একটা লাইক করে দেবেন। আজ এখানে আসছি।